হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রায়মার্টিনের যে সলভটা করছিলাম কারশফের সূত্রাবলী থেকে 15 অবধি করে ফেলেছি। তো আজ আমরা কত থেকে করব? 16 থেকে করব, 16 থেকে 30 পর্যন্ত করব। এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ওপরে দেওয়া আই বাটন থেকে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। গেলে আমার ওখানে প্লেলিস্টে তোমরা রায়মার্টিন সলিউশন বলে একটা প্লেলিস্টের নাম রয়েছে, ওইখানে গিয়ে তোমরা সমস্ত সলভ পাবে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, ওহমের সূত্রাবলী এবং এইটা কারশফের সূত্রাবলী। তো চলো আজকে শুরু করি 16 থেকে। বলছে ফার্স্ট যে একটি মিটার ব্রিজের প্রতিবিন্দু বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেমি দূরে পাওয়া যায়, সেই প্রান্তে সংযুক্ত রোধ যদি 15 ওহম হয় তাহলে অপর প্রান্তের রোধ কত হবে? তো এইসব অঙ্কগুলো করতে গেলে স্টেপ বাই স্টেপ আমি করাচ্ছি, ভালোভাবে বুঝবে। ফার্স্ট স্টেপ কি করব না, বলেছে মিটার ব্রিজ, তার প্রতিবিন্দু বিন্দু মানে নিস্পন্দ বিন্দু, এই যে গ্যালভানোমিটারের যে আইজিটা কিন্তু 0, তার এক প্রান্ত থেকে 40 সেমি দূরে পাওয়া যায়। তো প্রথমে আমরা কি করব, এইসব অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ছবি আঁকার চেষ্টা করব। ছবি আঁকলে যদি আমি একে দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে এখানে কি হবে, এইখানে থাকে মিটার ব্রিজের মনে করো, আচ্ছা এইখানে থাকে 100 মিটার। এইবার এইখানে কি বলছে যে 40 সেমি দূরে পাওয়া যায়, এই যে পুরো তারটা রয়েছে এটা পুরোটা রোধ থাকে, মোট হচ্ছে 100 মিটার। মিটার ব্রিজ মানে মোট তার হচ্ছে 1 মিটার, 100 মিটার বলছে 1 মিটার, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। এবার এই দিক থেকে বলছে 40 সেমি দূরে আমরা নিস্পন্দ বিন্দু পাবো। তাহলে বাকিটা কত পড়ে থাকবে? নিঃসন্দেহে বাকিটা যে যদি এখান থেকে হয় তাহলে 60 সেন্টিমিটার পড়ে থাকবে। টোটাল তো 100 সেন্টিমিটার। ওই প্রান্তে সংযুক্ত রোধ যদি 15 ওহম হয় তাহলে যেদিকে 40 সেন্টিমিটার হয়েছে এইখানে যে রোধটা রয়েছে সেটা কত? 15 সেন্টিমিটার। তাহলে অপর প্রান্তের রোধ কত হবে? মানে এইখানে গিয়ে এইখানে যে রোধটা থাকে সেটা আমাদের জানতে চেয়েছে, এটা হচ্ছে জানতে চেয়েছে, মনে করছে 8 তো আমরা 2 নম্বর তাহলে ছবি আঁকা হলো। 3 নম্বর এবারে হুইস্টন ব্রিজের কার্যনীতি অ্যাপ্লাই করব। এখানে হুইস্টন ব্রিজের কার্যনীতি যখন অ্যাপ্লাই করব তখন কেমন হতো? পি কিউ আর এস এইরকম হতো না, এইরকম যে আকৃতি। সুতরাং পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। 3 নম্বর হুইস্টন ব্রিজের, এটা কি হুইস্টন ব্রিজের কার্যনীতি, হুইস্টন ব্রিজ এটা হবে। 3 নম্বর কি কি মান আছে আমরা দেখে নেব। তাহলে পি এর মান কত দিয়েছে? ও এটা সেন্টিমিটার না, 15 ওহম আছে, তাই না? 15 ওহম রয়েছে। আর ড্যাশের মান আমাদের জানা নেই, বার করব। আর এইখানে 40 সেন্টিমিটার মানে কি, আমরা আর সমানুপাতিক কি জানি? এল জানি। সুতরাং এল যা হবে আর তাই ধরে নিতে পারে। তো এইখানে আর এর মান পি, আচ্ছা আর ড্যাশের মান বার করতে হবে। তাহলে পি হিসাবে কত হয়েছে? আর ড্যাশ হিসাবে আমাদের এখানে কিউ হবে, আর আর এর মান হয়ে যাবে 40 আর এস এর মান হয়ে যাবে 60। সুতরাং মান বসাবো। তাহলে পি এর মান কত? 15, কিউ এর মান কত? আর ড্যাশ ইকুয়াল টু আর বাই এস, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। সুতরাং 40 আর এস এর জায়গায় কত হবে? 60। তো আর ড্যাশ ইকুয়াল টু তাহলে 15 ইন্টু 60 বাই 40 এটা হবে। যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 0 কাটা যায়, 2 2 4, 2 3 6। তো আর ড্যাশ ইকুয়াল টু 45/2, 45/2 সমান তাহলে হবে কত? 22.5 ওহম। তাহলে আমরা 2 স্টেপে কি করলাম? মানগুলো নিয়ে নিলাম, কোনটার কি মান দেওয়া আছে। আর তৃতীয় স্টেপে গিয়ে মানগুলো বসিয়ে দিয়ে এই রোধটার মান পেয়ে যাচ্ছে। তাহলে 22.5, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ফের বলে দিচ্ছি, তাহলে প্রথম ছবি এঁকে নেবো। কোন দিকে কি বলেছে? এটা 15, এটা আর ড্যাশ, এই দিকটা এটা 40, এই দিকটা এটা 60। কেমন হয়? পি কিউ আর এস, এইরকম যে পি কিউ আর এস এইরকম হবে। তো পি এর মান কত? 15, কিউ এর মান কত? আর ড্যাশ, আর এর মান কত? এইবার পি কিউ আর এর মান কত? আর এর মান এইদিকে আছে 40 সেন্টিমিটার, আর এস এর মান কত? এস এর মান 60। সুতরাং বসিয়ে দিয়েছি মান। বসিয়ে দিয়ে এখানে আর ড্যাশের মানটা বার করা হয়েছে 22.5 ওহম। ঠিক আছে, তারপরে কোশ্চেন হলো, বলছে একটি মিটার ব্রিজের বাম ও ডান ফাঁকে যথাক্রমে 8 ওহম ও 4 ওহম রোধ যুক্ত করা আছে।
আডম রোধের সমান্তরালে এক টুকরো তার শান্ট রূপে যুক্ত করলে ব্রিজ তারের বাম প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেলে শান্টের রোধ কত হবে? তাহলে একটা মিটার ব্রিজ ফার্স্ট আমরা করছি। তো এটা ছিল বাম প্রান্ত, এটা ছিল কি ডান প্রান্ত, এটা বাম, আচ্ছা এখানে বাম আর এটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান। তো বাম ভাগে কত রয়েছে? 8 ওহম, তার মানে এইটা কত? 8 ওহম রয়েছে। ফার্স্ট আমরা ছবিটা আঁকবো। আর ডান ভাগে কত? 4 ওহম রয়েছে। এই 8 ওহম রোধের সমান্তরালে এক টুকরো শান্ট যোগ করা হয়েছে, এইখানে এক টুকরো শান্ট এস যোগ করা হয়েছে। শান্ট রূপে যুক্ত করলে ব্রিজ তারের বাম প্রান্ত থেকে শান্টটা যুক্ত করলে তাহলে বাম প্রান্ত থেকে 60 সেমি দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে এই যে তারটা রয়েছে এখান থেকে তাহলে 60 সেন্টিমিটার। এবার মিটার ব্রিজ বলেছে, মানে 1 মিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এই পার্টটার ডিস্টেন্স কত? 40 সেন্টিমিটার। এইবার আমরা হুইস্টন, তাহলে এইটা 1 নম্বর স্টেপ হয়ে গেল। 2 নম্বর স্টেপ তাহলে হুইস্টন ব্রিজ। তাহলে হুইস্টন ব্রিজ কি? পি কিউ আর এস এইরকম ছিল। তাহলে এই গে এই গে এই, তাহলে পি এর মান কত? 3 নম্বর স্টেপে কি মানগুলো বসাবো। পি এর মান হচ্ছে এখানে 8 ওহম আর শান্ট রয়েছে, তার মানে সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল সমবায় থাকলে তাকে আমরা কি করব? গুণফল বাই যোগফল, তার তুল্য রোধ আসবে। তাহলে গুণফল বাই যোগফল এটা আসবে। কিউ এর মান কত? 4 ওহম রয়েছে, তাহলে কিউ এর মান 4 হলো। এইবার আর আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু বলেছে 60 সেন্টিমিটার, মানে 60 ধরবো, 60 ওহম হয়ে যাবে। মানে টোটাল হচ্ছে এখানে আর সমানুপাতে ইয়েল থাকে, তাই এটা 60 হিসাবে ধরবো, যেহেতু অনুপাত আসবে প্রবলেম হবে না। এস সমান কত? 40। 3 নম্বর স্টেপে কি, এই 4 নম্বর স্টেপে আমরা মানগুলো বসাবো। মানের সূত্র কি? হুইস্টন ব্রিজের সূত্র, নিষ্পন্দ অবস্থা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে পি এর জায়গায় কত বসাবো? 8s বাই 8 প্লাস এস, 8 প্লাস এস বাই কিউ এর জায়গা কত? 4 ইকুয়াল টু, তাহলে এটা 60, এটা হচ্ছে 40, তাহলে 0 0 4 4 কেটে যাবে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে 8s বাই 8 প্লাস এস ইকুয়াল টু কত? 6। ইমপ্লাইজ দ্যাট 8s 6 48 প্লাস 6s। সুতরাং 8s থেকে যদি 6 এর s বাদ চলে যায় তাহলে কত হবে? 2s ইকুয়াল টু কত? 48। তাহলে s ইকুয়াল টু কত? s ইকুয়াল টু তাহলে 24। সুতরাং s ইকুয়াল টু কত? 24 ওহম। সো সি ইজ দ্য কারেক্ট অপশন। ফের বলে দিচ্ছি, পি কিউ আর এস আমরা ছবি আঁকে নেবো। ছবি আঁকার পরে তাদের কেমনভাবে সাজিয়ে নেবো, নিয়ে তাদের মানগুলো পুট করব, নিয়ে তাদের হুইস্টন ব্রিজের সূত্রে আমরা যখন ইনপুট করে দেবো, পুট করে দেওয়ার পরে এখানে এস এর মান পেয়ে যাব। তারপরে কোশ্চেন কি? তারপরে কোশ্চেন হচ্ছে 17, বলছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজে 2.5 মানের একটি রোধ ও অজ্ঞাত মানের আরেকটি রোধ স্থান বিনিময় করে দেখা গেল নিষ্পন্দ বিন্দু দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 28.6। তাহলে এরকম দুটো যদি আমি সেপারেট করে নিই, নিলে বলছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি মিটার ব্রিজ। তাহলে এইরকম মিটার ব্রিজ, এইরকম তার রয়েছে। এবার এইখান থেকে ফের একটা এইরকম রয়েছে, ফের এইরকম একটা রয়েছে রইলে, তাহলে 100 সেন্টিমিটার একটি মিটার ব্রিজে 2.5 ওহম একটা রোধ রয়েছে, আর অজ্ঞাত মানের রোধ এইখানে একটা আর রয়েছে। স্থান বিনিময় করে দেখা গেল নিষ্পন্দ বিন্দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 28.6। অজ্ঞাত রোধটির মান কত হবে? তাহলে ইমপ্লাইজ দ্যাট যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, প্রথমে মনে করছি আমি এটাতে নিষ্পন্দ বিন্দুর অবস্থান এখন 8, মানে L1 হয়েছে 1 নম্বর স্টেপে। 2 নম্বর ক্ষেত্রে কি হবে? 2 নম্বর ক্ষেত্রে এদের মধ্যে ব্যবধান বলেছে না, তাহলে এইখানে ফের গিয়ে এইখানে ফের গিয়ে এইরকম হবে হয়ে, তাহলে এইখানে আর আসবে, এখানে 2.5 যাবে, গেলে
বলছে ব্যবধান, মানে তখন নিস্পন্দ বিন্দু এইখান থেকে এই অবধি কত হবে, তখন L1 প্লাস 28.6। তাহলে বাকিটা কোনটা, বাকিটা যা হবে হবে এইখানে। সুতরাং এইটা থেকে আমরা লিখবো কি এইটা, আচ্ছা বাকিটা এটা কত হবে, মোট তো 100 সেন্টিমিটার, তাহলে এটা L1 সেন্টিমিটার ধরেছি, তাহলে 100 মাইনাস L1। আর এর ক্ষেত্রে কি হবে, তাহলে 100 মাইনাস L1 প্লাস 28.6 এটা। সুতরাং এটা হচ্ছে কি এই পারেরটা, এটা দ্বিতীয় নম্বর স্টেপ। তো এইবার আমরা যখন 3 নম্বর স্টেপে হুইটস্টোন ব্রিজের সূত্রটা কাজে লাগাবো, P/Q = R/S, তখন কেমন হবে। 4 নম্বর স্টেপে যাচ্ছি, তাহলে ফার্স্টের ক্ষেত্রে ফার্স্ট ছবিটা আমরা করছি, সূত্রে প্রয়োগ করছি। তাহলে P এর মান কত, 2.5, R এর মান জায়গায় Q এর মানের জায়গায় কত, R বসবে, কারণ এই রকম ছিল PQRS। তাহলে Q বলতে এখানে কি এই R বসিয়েছে, সুতরাং এটা তাহলে R বসবে P/Q। এবার R এর জায়গা কত, L1, S এর জায়গা কত, 100 মাইনাস L1, এটা হবে। তাহলে Q এর জায়গা কত, এটা R। 5 নম্বর স্টেপের ক্ষেত্রে তাহলে 2 নম্বর ছবি থেকে পাবো P এর মান কত, আর P/Q 2.5 ইকুয়াল টু কত, R/S। তাহলে L1 প্লাস 28.6 বাই 100 থেকে 28.6 বাদ দাও, তাহলে 28 যদি 6 বাদ দেওয়া যায়, তাহলে 6 আছে কত, 4, 8 1 9, 1 2 3 7, তাহলে 71.4। তাহলে এখানে আসবে কত, 71.4 মাইনাস L1 এটা। তাহলে এইটা কত নম্বর লিখবো, এটা আমি সমীকরণ নাম দিয়ে দিচ্ছি, এগুলো তো স্টেপ, এই সমীকরণের নাম দিচ্ছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 ইন্টু 2 করে পাই, তাহলে 2.5 বাই R ইন্টু R বাই 2.5 ইকুয়াল টু L1 বাই 100 মাইনাস L1 ইন্টু L1 প্লাস 28.6, এটা প্লাস বাই 71.4 মাইনাস L1। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে এইখানে স্টেপে হবে কি না, 1 L1টা গুণ করে দিলে L1 স্কোয়ার প্লাস 28.6 L1, আর এখানে হবে কত, তাহলে 71.4 সাথে যখন 100 গুণ করব, তাহলে নিচে 10 কেটে গেলে তাহলে 7140 এই একটা আসবে, মাইনাস 100 L1 মাইনাস 71.4 L1 প্লাস L1 স্কোয়ার। এবার ইমপ্লাইজ দিলে তাহলে কেমন হবে, 7140 এই দুটো যোগ হয়ে যাবে, মানে 171.4 L1 প্লাস L1 স্কোয়ার ইকুয়াল টু L1 স্কোয়ার প্লাস 28.6 L1 স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে তাহলে 7140 ওইটা ওপারে চলে যাবে, গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 28.6 L1 প্লাস 171.4 L1। যদি যোগ করি 6 4 10, 8 1 9 1 10, 0 7 2 9 1 10 0, হাতে আছে 1, এরপরে একটা দশমিক বসবে, কত হচ্ছে দেখো 171, মানে 200 হয়ে যাবে, 2 171.4 তো, আর 28.6, তাহলে 10 9 1 10, 8 1 9 1 10, 2, সুতরাং 200। এটা হচ্ছে পয়েন্ট, মাঝে পয়েন্ট রয়েছে, দেখে রাখবে একটু খেয়াল করে এইখানে। তো L1 ইকুয়াল টু কত হবে, 7140 বাই 200। সুতরাং তাহলে এইটা কাটা যাবে, কাটা গেলে 2 10 আর 2 দিয়ে কাটলে 2 3 6, 7 11, 2 5 10, 1 2 7 14, সুতরাং L1 এর মান হচ্ছে 35.7। সুতরাং 1 নম্বর সমীকরণে যদি আমরা L1 এর মান পুট করি, তাহলে কি করব, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পায়, তো R ইকুয়াল টু কি, তাহলে 25, 100 মাইনাস L1, তাহলে 100, তোমার 100 থেকে আমাদের 35.7 বাদ দিতে হবে, তারপর 3, তাহলে 5 6 4 4 6, মানে 64.3 পাবো।
তাহলে 64.3 বাই L1 এর মান কত 35.5। এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করলে হবে, আচ্ছা দেখো আমি ওপরে ক্যালকুলেশনটা করছি, আমার এখানে জায়গা নেই। তো 25 ইন্টু 6 4 3 দশমিক উঠে যাবে নিচে, এটা হবে 355, 5 5 25, 5 7 35 আর 5 1 5। এইবার এইটাকে যদি কাটাকাটি করা যায়, আচ্ছা এইখানে আমি দেখছি, এইখানে দেখো এটা 2.5 ছিল, এইখানে আমি 2.5 হবে এটা, তাহলে এটা 0.5, তা 0.5 মানে এই 643-এর 0.5 মানে কি হাফ হয়, তাহলে 643-এর হাফ করলে কত হবে, 642-এর হাফ করলে তাহলে 3 2 1 321 বাই 71। তো 4 7 28 হলে 280 হয়, যদি 4 গুণ করা যায় এর সাথে, 5 গুণ করলে 7 5 35 350, সুতরাং এর থেকে বেশি হয়ে যায়, সুতরাং এর কাছাকাছি হচ্ছে 4, সুতরাং 4.5 হচ্ছে আনসার, 4.5 এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি 18টা, আচ্ছা ওইটা বলে দিই তবুও। প্রথমে তাহলে আমরা ছবি এঁকে নেবো, নিয়ে তাদের রোধগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে মানগুলো বসিয়ে গুণ করে দেবো, 1 নম্বর আর 2 নম্বর গুণ করে দিলে এখানে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা ক্যালকুলেশন করবো, L1 এর মান পেয়ে যাবো, L1টা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, দিয়ে ওখান থেকে আর এর মান বার করে নেবো। আমার এখানে জায়গা নেই, তোমরা যদি ঘরে বসে বসে করো এটা সেম আসবে, জায়গা নেই বলে আমি আর করছি না। 18, একটি প্রতিমিত মিটার বীজের তারের রোধ 1.1 ও বাম ফাঁকে অজ্ঞাত রোধ রয়েছে, সেটা কত x ও ডান ফাঁকে কত 6 ওহম রোধ যুক্ত করলে নিস্পন্দ বিন্দু তারটিকে 2:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে বাম ফাঁকে কত রয়েছে x, ডান ফাঁকে কত রয়েছে 6, হলে তারটিকে কত এরকম 2:3 অনুপাতে বিভক্ত, এইদিকে 2 এইদিকে 3 দিয়ে বলেছে ব্রিজে সংযুক্ত ব্যাটারি 5 ভোল্ট হলে তাহলে x এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হবে কত। তাই এইটাকে আমরা 1 নম্বর করে রেখে দেবো, 1 নম্বর স্টেপে ছবি আঁকা। 2 নম্বর স্টেপে কত p কত x, q কত 6, আর কত, এখানে যেহেতু 2 আর 3 আর মিটার বীজ রয়েছে, সুতরাং সেই 40 এইদিকে হবে, এইদিকে হবে 60, যদি 2:3 অনুপাতে একে ভাঙা হয়, এই 40 হবে, এটা 40, এটা 60, সুতরাং এটা 40, আর পি কিউ আর এস এর মান কত 60। 3 নম্বরে যদি মান বসানো হয় পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, 4 নম্বরে কত হবে, তাহলে এক্স বাই 6 সমান 40/60, তাহলে 2 দিয়ে 4, 2 3 6, আর 3 দিয়ে 6, সুতরাং এক্স ইকুয়াল টু কত 4, তাহলে এক্স ইকুয়াল টু 4। আচ্ছা বলেছে প্রবাহ মাত্রা, এইখানে কত প্রবাহ যাবে, এইটাতে কত প্রবাহ যাবে সেটা বার করতে হবে। তাহলে এর বিভব কত, এর দুই প্রান্তের বিভবও কত, তাহলে 5 ভোল্ট, কিন্তু রোধ কত, তাহলে রোধ হচ্ছে 4 আর 6 শ্রেণী সময় রয়েছে, মোট হচ্ছে 10। তো আমরা সূত্র কি জানি, 6 নম্বর স্টেপে কি হবে, আই ইকুয়াল টু তাহলে ভি বাই আর, তাহলে ওর দুই প্রান্তে ভোল্টেজ কত দিয়েছে না 5, আর কত 10, সুতরাং 5/10, 5/10 হলে কত 0.5 অ্যাম্পিয়ার, এটা হবে। এখানে কি 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 6 5, এখানে অপশানগুলো ভুল আছে, সুতরাং 0.5 অ্যাম্পিয়ার। তো প্রথমে তো আমরা এরকমভাবে দেখে নিলাম, এইদিকে 40, এইদিকে 60, এইদিকে এক্স, এইদিকে 6, তাদেরকে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার আমরা সূত্র ইউজ করলে হয়ে যাবে। ঠিক আছে, চিন্টু বিন্টু পিঙ্কি সবসময় আমাদের সাথে রয়েছে, ঠিক আছে, এদের বোঝানোর জন্য আমাকে বারবার বলতে হয়, এবং এরাই বুঝতে পারলে তবে আমার অঙ্কটা করানো সার্থক হবে। ঠিক আছে, তো দেখো তারপরে হচ্ছে 19 বলছে প্রদত্ত বর্তনীতে 5 ওহম রোধের মধ্যে প্রবাহ মাত্রা হবে। তাহলে ফের আমরা স্টেপ বাই স্টেপ করব, বুঝবো। এইখানে দেখো
তো আগে ছবিটা এঁকে আমরা কি করব না, তার প্রবাহগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে সেই ডিস্ট্রিবিউশনটা করব, সেই ডিস্ট্রিবিউশনটা করে নেব। তাই এটা কত 1.2 ভোল্ট আর 0.5 ওম, এটা কত 2 ভোল্ট আর 0.1 ওম, এটা কত 5 ওম। তাই এই দিক থেকে ধরছি প্রবাহ I1 আর এই দিক থেকে ধরছি প্রবাহ I2, তাই এখান থেকে ধরছি প্রবাহ I, এই হবে। তাহলে এইটা হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ করে নেব। সেকেন্ড স্টেপ কি, আচ্ছা ফার্স্ট স্টেপে আর একটা কিছু এটা করতে হবে, নামকরণ করে নেবো। ABCD নাম দিয়ে দিচ্ছি, ই মাঝে নাম দিচ্ছি, এটা হচ্ছে EFGH এর নাম দিয়ে দিই। তাহলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো ABFCDEA এই লুপটা ইউজ করব। তার মানে আমরা যাবো এইরকমভাবে এইরকমভাবে এইরকম যাব। তাহলে আমি শিখিয়েছি যে একে যদি কেভিএল ল ইউজ করি তাহলে এখানে কি হবে, ফার্স্ট আমরা এ থেকে বিতে যখন যাব তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে প্রথম 1.2 হলো। এইবার এখানে কত প্রবাহ মাত্রা I1 ইন্টু কত রোধ কত 0.5, I1 আমরা যেদিকে যাচ্ছে I1 তার বিপরীত হচ্ছে, সুতরাং -0.5 I1। এবার বি থেকে সি বা বিএফসি এখানে তো কোনো কিছু নেই, তাহলে ওটা বাদ। এবার সি থেকে ডিতে যখন যাব তখন কত, তাহলে মাইনাস, ব্যাটারি মাইনাস প্রান্তের সাথে ফার্স্ট যুক্ত হচ্ছে, সুতরাং -2। আর আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ সেদিকে যাচ্ছে, সুতরাং +0.1 I2 = 0। সুতরাং 0.1 I2 মাইনাস 0.5 I1 এটা হবে। এবারে 1.2 থেকে যদি 2 বাদ দিই তাহলে -0.8 = কত 0। তাহলে 0.1 I2 মাইনাস 0.5 I1 = কত 0.8। তার দশমিকগুলো তুলে দিলে এটা 1, এটা 5, এটা কত 8। তার মানে I2 মাইনাস 5 I1 = কত হবে 8। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইবার যেটা আমরা দ্বিতীয় সমীকরণটা মানে দ্বিতীয় লুপটা ইউজ করব, কোন লুপটা না, যেমন ABCD হয়েছে তেমনি কোন দিকটা ইউজ করব না, DCFGHED এইরকম ইউজ করব। তাহলে সেম ফের আমি যাবো এইরকম, যাবো এইরকম আসবে। এইবার তাহলে প্রথম ব্যাটারি কোন প্রান্ত, প্লাস না মাইনাস, প্লাস, সুতরাং 2। তারপরে কত হবে, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ তার বিপরীতে, সুতরাং 0.1 I2। এইখান থেকে গেলাম, ওপর থেকে নিচে আসলাম, আইটা যেদিকে আছে আমরা জি থেকে এইচ এর দিকে যাবো, এইখানে জি থেকে এইচ এর দিকে, সুতরাং এইখানে -5 I। এখানেও তো কেভিএল ল ইউজ করছি না, 5I। এখান থেকে এইচ থেকে ইর দিকে যাচ্ছে, এইচ থেকে ই থেকে ডি, কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং এই অবধি 0। তো 5I প্লাস 0.1 I2 = কত হচ্ছে 2। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ ছিল। 4 নম্বর স্টেপে কি, যদি ই বিন্দুতে আমরা কেসিএল ল ইউজ করি তাহলে I = কি হবে I1 প্লাস I2। তো এই 2 নম্বর সমীকরণে যদি আমরা মান বসাই, কারণ এটা I1 I2 দেওয়া আছে, তাহলে 5I1 2 নম্বর সমীকরণে মান বসিয়েছি, 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে 5I1 প্লাস 5I2 প্লাস 0.1 I2 = কত 2। তাহলে 5I1 প্লাস 5.1 I2 = কত 2। তাহলে এটা কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এইবার আমরা 1 ও 3 থেকে পাই, 1 ও 3 থেকে পাই, যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কত হবে, ফার্স্ট I2 মাইনাস 5I1 = কত 8, আর 5.1 I2 প্লাস 5I1 = কত 2। তাহলে এই দুটো কেটে যাবে, কেটে গেলে আমরা পাবো কি
আমরা পাবো হচ্ছে এইদিকে 6.1 I2, এখানটা 10, সুতরাং I2 ইকুয়াল টু কত 10/6.1। তো 10/6.1 যখন এটা ক্যালকুলেশন হবে, আচ্ছা এটা থাক, 10/6.1টা থাক। আচ্ছা আয়ের মান বার করতে বলেছে তো, সুতরাং এইখান তো বসিয়ে দিলে একেবারে আমরা পেয়ে যাব 2 নম্বর সমীকরণে I2 মান বসিয়ে পাই। 2 নম্বর আমাদের 5 ওহমের মধ্যে আমরা টেনেছি না, আই প্রবাহ যাবে, সুতরাং আয়ের মান বার করবো। তাহলে 2 নম্বর সমীকরণে I2 মান বসিয়ে পাই, I2 এর মান বসিয়ে পাই। তো 5I প্লাস 0.1 ইন্টু 10/6.1 ইন্টু 2, সুতরাং 5I ইকুয়াল টু 2 মাইনাস, তাহলে এইটা 10, এই দশমিক উঠে যাবে, এর দশমিক তাহলে নিচে কত 61, এটা হবে। তো 5I ইকুয়াল টু 2 আর 12, 6 2 12 আর 2 মাইনাস 10 বাই কত 61, সুতরাং I ইকুয়াল টু তাহলে 2 1 1 61 ইন্টু 5, তো 2 এখান থেকে কাটা যাবে না, তাহলে এখানে আমরা পাবো কত 112/5 আর 5 6 30, 305, 112/305। তো এটাকে ক্যালকুলেশন করলে দশমিক নিলে তাহলে 1120, আর এখানে 305 আছে, ওর সাথে তাহলে কত গুণ করলে প্রায় হবে, তার মানে এইটা যদি আমি এইখানে ক্যালকুলেশন করি 305, আর এইখানে দশমিক নিলে 1120, সুতরাং এর সাথে যদি 3 গুণ করি 3 5 15, 5 হাতে 1, 3 0 0 1 আর 3 3 9, তাহলে 5 2 0 আর 2 205, তাহলে 0.0, তাহলে এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে হয়ে যাবে, মানে 1800-র কাছাকাছি এইরকম আসবে। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তো প্রথমে কি করলাম, দুটো লুপ ধরলাম, এই একটা লুপ আর এই একটা লুপ ধরে নিয়ে আমরা দুটো সমীকরণ I1 I2 সমীকরণ বার করে নিয়েছি, নিয়ে I2 মানটা বার করলাম, এই দিয়ে 2 নম্বর সমীকরণ যখন পুট করে দিলাম, দিয়ে I এর মান বার হয়ে গেল। এই বুঝতে পেরেছো চিন্টু? পেরেছো বুঝতে? ওকে, তোমরা বুঝতে পারলে হবে। তারপরে 20টা বলছে প্রদত্ত বর্তনীতে কারশফের সূত্র প্রয়োগ করে 20 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। আচ্ছা ছবির সাথে না এই অঙ্কটার মিল নেই, সেই জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি না, তারপরে অঙ্ক দেখাচ্ছি। 21 বলছে যে এইরকম একটা অসীম রয়েছে, এরকম অসীম মানে একটা সমবায় রয়েছে, রেজিস্ট্যান্সের সমবায়, এর প্রবাহ মাত্রার মান বার করতে বলেছে, এই প্রবাহ মাত্রার মান। তো ফার্স্ট তাহলে আমি দুটোকে ভাগ করে নিলে দুটো সেগমেন্টে, তো এইখানে আই চেয়েছে, ভি এর মান রয়েছে আর, তাহলে ভি এর মান 1 নম্বর স্টেপে করছে, তো ভি এর মান কত 6, আমাদের আর এর মান জানা নেই, এর পুরোটার আমরা আর এর মান জানতে হবে। 2 নম্বর স্টেপে কি করব, এর ছবিটা আমরা একটু সিম্পলিফাই করে নেব, তাহলে তাহলে ফের এইখানে আমি ধরে নিচ্ছি যে এইখানে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের মান কত R1, R1 কি লিখে নেব, মনে করি অসীম দৈর্ঘ্যের সমবায়ের মোট রোধ কত R1। এইবার এই রকম অবস্থায় রয়েছে, এটা কত 2, এটা কত 1 ওহম, এটা 2 ওহম। এবার অসীম, আগে এর লজিকটা বোঝো, অসীমের সাথে সামথিং যোগ করলে কি পাবো, সেই অসীম পাবো, তাহলে অসীমের সাথে এই দুটো যোগ করলেও সেই অসীম পাবো, তাহলে এদের তুল্য রোধ কত হবে, সেই অসীম হবে। সুতরাং 3 নম্বর স্টেপে কি হবে, তুল্য রোধ ধরে নিচ্ছি আর, তাহলে তুল্য রোধ আর ধরে নিচ্ছে, তা ধরে নিলে এদেরকে সিম্পলিফাই করলে তাহলে এইরকম একটা রেজিস্ট্যান্স আসবে, ফের এইরকম একটা রেজিস্ট্যান্স, আর এইরকম দুটো সমান্তরালে থাকবে, আর একটা এইরকম বার হয়ে যাবে, মানে এইটা হচ্ছে এ আর এটা বি, তাহলে এটা এ আর এটা বি, তাহলে এটা কত 1 আর এটা 2, এটা হচ্ছে R1, আর তুল্য ধারা কত ধরে নিচ্ছিল R1,
এটা ধরে নিচ্ছি। তো R1 ইকুয়াল টু, তাহলে এর মান কত 1, আর এই দুটো কি আছে সমান্তরালে রয়েছে, তাহলে গুণফল বাই যোগফল এটা। সুতরাং এইখানে ক্যালকুলেশন করলে তাহলে R1 আর 2 প্লাস R1, তাহলে 2 প্লাস R1 প্লাস 2R1, আর নিচে কত হবে 2 প্লাস R1। 4 নম্বর স্টেপে যদি লেখা যায় তাহলে 2R1 প্লাস R1 স্কোয়ার, এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 প্লাস 3R1। তো R1 স্কোয়ার মাইনাস R1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমার এই R1 এর মানটা বার করতে হবে। তো R1 ইকুয়াল টু কি মাইনাস বি, মানে মাইনাস বি মানে কি এখানে মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4, এর মান নেই, আর সি এর মান কত, এর মান তো 1 আর সি এর মান মাইনাস 2 বাই 2। সুতরাং R1 ইকুয়াল টু তাহলে 1 প্লাস মাইনাস তাহলে 1 আর 4 দুগুণে 8, তাহলে এটা বাই 2। সুতরাং R1 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 9 মানে 3 বাই 2। তো মাইনাস নিলে মাইনাস নেব না, রোধ মাইনাস হবে না, তখন মাইনাসে চলে আসবে। সুতরাং আমরা নেবো কি প্লাসটাকে আমরা নেব। তো R1 ইকুয়াল টু তাহলে 4 বাই 2 সমান কত হবে 2 ওহম। এটা তাহলে তুল্য রোধ কত, এইখানে যদি R1টা ধরে নিই তাহলে 2 ওহম। তো এইখানে আমি 5 নম্বর স্টেপ করাচ্ছি, কারণ এইখানে সূত্রটা লিখেছি বলে। তাহলে 5-এ আমরা এবার I ইকুয়াল টু ভি এর মান কত 6 আর R1 এর মান কত 2, তো বসিয়ে দিলে হবে 3 অ্যাম্পিয়ার। সুতরাং 3 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে প্রথমে আমরা কি বার করতে চেয়েছে সেটা সূত্র লিখবো, কি কি আছে দেখে নেবো, কি নেই সেটার জন্য আমরা সার্কিট আঁকবো। সার্কিট এঁকে সেই রেজিস্ট্যান্সটা যেহেতু নেই, এখানে রোধটা নেই, সেই রোধটা আমরা মান বার করবো এইরকম সমীকরণের সাথে। রোধের মান এঁকে বসিয়ে দিলে এখানে আমরা প্রবাহ মাত্রার মান পেয়ে যাবো। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন হচ্ছে 22 নম্বরে বলছে 100 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে প্রদত্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো। 3টে যন্ত্র বলেছে এখানে, এ বি সি 3টে যন্ত্র দিয়েছে, সমান্তরালে যুক্ত করেছে। তাহলে উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা ও সমবায়টির তুল্যরোধ কত হবে। এইরকম একটা আমি অঙ্ক আগে করিয়েছিলাম, তো ফের করে দিচ্ছি। দেখো ফার্স্ট আমরা কি করব না, কি কি চেয়েছে, মোট প্রবাহ মাত্রা চেয়েছে আর সমবায়টির তুল্যরোধ চেয়েছে। তাহলে আমাদের এইখানে 100 ভোল্ট তড়িৎচালক বল বলেছে, তো I ইকুয়াল টু এইখান থেকে তাহলে ভি বাই আর। ভি এর মান কত, 1 নম্বরে দেওয়া আছে যে ভি ইকুয়াল টু আমাদের 100 ভোল্ট, আর এর মানটা বলে দেয়নি। এই আর এর মানটা আমরা বার করব, তুল্যরোধের মান বার করব। তো এই জন্যে এটা তো 1 নম্বর স্টেপ, আর সেই তুল্যরোধের আর এর মান বার করলে আয়ের মান পেয়ে যাবো, তাহলে একসাথে দুটো পেয়ে যাবো। শুধু আমাদের টার্গেট হচ্ছে সময়টা তুল্যরোধ বার করা। তা তুল্যরোধ বার করতে গেলে আমরা কি করব, ফার্স্ট ছবি আঁকবো। তাহলে ফার্স্টে কি রয়েছে, 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার, তাহলে এটা হচ্ছে কত 1000 ওহম। তার সাথে সমান্তরালে কত 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটি অ্যামিটারের সঙ্গে শ্রেণী সময় যুক্ত রোধ। তাহলে এইখানে একটা যুক্ত রোধ, তাহলে এর মান কত আর, একটা রোধ মানে আর ড্যাশ ধরে নিচ্ছে, এখানে আর ধরেছে বলে। আর একটা 100 ভোল্ট আর 100 ভোল্ট আর 50 ওয়াট, এইরকম। এটা 3-এর ক্ষেত্রে। তো প্রথমটার ক্ষেত্রে R1 এর মান কত দেওয়া আছে, তাহলে এইটা দ্বিতীয় নম্বর স্টেপের ছবি আঁকলাম। তৃতীয় নম্বরে আমরা R1 এর মান কত না 1000, এটা রয়েছে 1000 ওহম। R2 মান কত, R2 মান জানি না। তাহলে উভয়ের উভয়ের দেখো এইখানটা, তাহলে সবার ভোল্টেজ সেম, এদের সাথে ব্যাটারি যুক্ত করা আছে মানে কি সবার সমান্তরাল সময় আছে মানে ভোল্টেজ সেম। তো R2 মানটা আমরা বার করবো। R2 মান কিভাবে বার করবো, ভি ইকুয়াল টু IR, এখানে IR2 দেবো। আয়ের মান কত দেওয়া আছে 0.5, তাহলে R2 ইকুয়াল টু কত, তাহলে 100 ভোল্ট, এই ভি এর মান 100 বাই আই মানে কত 0.5, তাহলে 0.5 উপরে গেলে 10 5 2 10, তার মানে কত 200 R2 মান 200। R3 মান কত, R3 মান, তাহলে R2 মান এইখান থেকে এইটা কার মান পেলাম না, R2 মান পেয়ে গেছি, এটা হচ্ছে R2। R3 মান কি হবে, R3 মান ওখানে ওয়াট রয়েছে,
তো এইটা বার করতে গেলে আমরা পি সমান ভাইয়ের সূত্র, মানে ভাইয়ের হচ্ছে ক্ষমতা অ্যাকচুয়াল, আর ভি এর জায়গায় যদি আই আর বসিয়ে দিই তাহলে পি ইকাল টু কী হবে, আই স্কোয়ার। তো পি এর জায়গায় 50 ওয়াট আর আয়ের জায়গায়, আচ্ছা এইখানে আমরা অ্যাকচুয়াল কি জানি, পি ইকাল টু ভি আই, আয়ের জায়গায় মানটা বসাও কারণ ওখানে প্রভাব মাত্রা বলে না, তাহলে আই ইকাল টু কি ভি বাই আর। সুতরাং পি ইকাল টু, তাহলে এই পারে আমি R3 করছি, R3 মানটা বার করবো, তাহলে পি ইকাল টু কি না ভি স্কোয়ার বাই আর, এটা হয়। পি এর মান এখানে 50 ওয়াট দেওয়া রয়েছে, ভি এর মান কত সেই 100 স্কোয়ার, আর এই রয়েছে আর, যেটা হবে R3 মান। তো আর ইকাল টু কি 1 2 3 4 4টে বাই 50, তাহলে 0 0 কাটা যাবে, 5 2 10 0 200, সুতরাং 200 ওহম। এটা তাহলে তিনটের মান পেয়ে গেলে আমরা 4 নম্বর স্টেপে কি করব, তুল্য রোধ আর ধরেছি, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 সমান্তরাল সময় যেহেতু আছে, তাহলে 1/R1 এর মান কত 1000, 1/R2 এর মান কত 200, 1/R3 এর মান কত এও 200, সুতরাং 1/R ইকুয়াল টু তাহলে 1/1000 প্লাস তাহলে 2/200 সমান 1/100, তাহলে 1/R এখানে 1000, এইখানে 1 প্লাস এইখানে 10, সুতরাং R ইকুয়াল টু তাহলে 1000/11, এটা। তো এইখান থেকে এবারে এই পারে যদি আমরা ক্যালকুলেশন করি তো আর মান কত হবে, তাহলে 1000, 11 11 9 99, তাহলে 1 1 0 11 9 9 আছে কত 10 1 9 কত, ও আচ্ছা 0, এটা তাহলে 10, এইখানে একটা 0 হবে, 0-র পরে দশমিক হবে তবে এটা হবে, কারণ 0 খাওয়ালে তবে এইখানে এটা হবে, সুতরাং 90.9, তাহলে আর এর মান কত হবে 90.9 হবে। তো অপশান কোনটা হচ্ছে, তাহলে রোধ পেয়ে গিয়েছি। এবার আই ইকাল টু তাহলে ভি বাই আর, ভি এর জায়গায় কত 100, আর এর জায়গায় কত বসাবো 1000/11, তো 100 ইন্টু 11 বাই 3টে 0, তাহলে 11 বাই কত হবে 10, সুতরাং 1.1 অ্যাম্পিয়ার। তো এইটা এত ওহম আর এত অ্যাম্পিয়ার, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেন কি 23-এ বলছে 6 ভোল্ট, তাহলে আমি আগেরটা কি বললাম না, এই তিনটে R1 R2 R3 মান বার করে নেবো, নিয়ে ওখানে তুল্য রোধ বার করে দেবো, বার করে দিলে সেখান থেকে এই আর এর মান বসিয়ে দেবো, দিলে আয়ের মান পেয়ে যাবো। তারপরে কোশ্চেন কি 23-এ বলছে 6 ভোল্ট ও 4 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট দুটি কোষের আভ্যন্তরীণ রোধ 3 ও 2 ওহম, ওই কোষ দুটি যদি বর্তনীতে সমান্তরাল সময়ে যুক্ত থাকে, ওই সমবায়ের সঙ্গে যদি একটি 10 ওহম রোধ যুক্ত করা বর্তনীর মোট প্রবাহ মাত্রা। তাহলে আমাদের ছবি আঁকতে হবে। ফার্স্ট ছবি আঁকলে 1 নম্বর স্টেপ কি, ছবি আঁকা। প্রথমে কত রয়েছে 6 ভোল্ট আর 4 ভোল্ট, দুটো কোষ যাদের 3 ওহম আর 2 ওহম রয়েছে, তাহলে এই রকম একটা ব্যাটারি আর এই রকম একটা ব্যাটারি এরকম রয়েছে, তাদের আভ্যন্তরীণ রোধটা এই পাশে করে দিচ্ছি, এই পাশে এই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে এটা কত 6 ভোল্ট আর এটার 3 ওহম, আর এটা হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম। এদের সঙ্গে সমান্তরাল কোষ দুটি যদি বর্তনীতে সমান্তরাল সময় যুক্ত থাকে, তাহলে ওইটা অব্দি হয়েছে। তাহলে এই সময়ের সঙ্গে একটি 10 ওহম রোধ যুক্ত করা আছে, এইরকম 10 ওহম রোধ যুক্ত করা আছে। যুক্ত করলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত, আচ্ছা এটা ধরে নিচ্ছে I1, আগে এদের প্রবাহ মাত্রাগুলো ঠিক করে নেবো, এইটা কত I, এবার নামকরণ করবো A B C D E F G H, এইরকম নাম দেবো। দেওয়ার পর তাহলে ফার্স্ট লুপ, এটা তো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে A B C D E A, এই লুপের ক্ষেত্রে কেভিএল ল ইউজ করবো। তাহলে ফার্স্ট হবে কি, আমরা 6 ভোল্টের কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে প্লাস, সুতরাং 6। এবার I1, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ তার বিপরীতে যাচ্ছে, সুতরাং আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ তার বিপরীতে যাচ্ছে, সুতরাং 3 ইন্টু I1,
তারপর বি থেকে সিতে কেউ কিছু নেই, আমরা যেদিকে যাচ্ছি এবার প্রবাহ সেদিকে যাচ্ছে, সুতরাং 2 × I2। এবার আমরা ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে, নেগেটিভ, সুতরাং -4 ইকুয়াল টু কত, 0। তাহলে 2I2 - 3I1, 6 থেকে 4 বাদ দাও, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, +2 ইকুয়াল টু কত, 0। তাহলে এটা, তাহলে 2I2 - 3I1 ইকুয়াল টু কত, -2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা কিন্তু স্টেপ নয়। 3 নম্বর স্টেপ কি, 3 নম্বরে আমরা যদি আর একটা স্টেপ দেখি, যে লুপ দেখি, কোন লুপ না, EDCFGHE এই লুপের ক্ষেত্রে। তাহলে থেকে আমরা এই দিকে যাচ্ছি প্রবাহের বিপরীতে, কিন্তু ব্যাটারি কোন প্রান্তের সাথে ফার্স্ট ফেস হচ্ছে, প্লাস, সুতরাং এখানে 4। প্রবাহ কোন দিকে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীতে, সুতরাং -2I2। তারপর ওই দিক থেকে ঘুরে আমরা যেদিকে জি থেকে এইচ এর দিকে যাচ্ছি, কিন্তু প্রবাহ আমাদের বিপরীতে যাচ্ছে, সুতরাং এটা কত ছিল, 10 ওহম, সুতরাং -10I ইকুয়াল টু কত, 0। তো 10I + 2I2 ইকুয়াল টু কত হবে, 4। তো 2 দিয়ে কাটাকাটি করলে 5I + I2 ইকুয়াল টু 2। এইবার 4 নম্বর স্টেপে কি, 4 নম্বর স্টেপে বিন্দুতে যদি আমরা KCL ল ইউজ করি, KCL ল, কিরচফ কারেন্ট ল, তাহলে I1 + I2 ইকুয়াল টু কত, I। তাহলে কত হবে, 5I1 + 5I2 + I2 ইকুয়াল টু কত হবে, 2। তাহলে 5I1 + 6I2 ইকুয়াল টু কত হবে, 2। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা কি করব, I1 আর I1টাকে কাটার চেষ্টা করব, কাটলে I2 মানটাকে নিয়ে আমরা যে হ্যাঁ, এটা 3 নম্বর সমীকরণ নাম দেবো, এটা 2 নম্বর সমীকরণে বসাতে পারবো। তো 1 নম্বর সমীকরণের সাথে আমরা 5 গুণ করব, প্লাস 3 নম্বর সমীকরণের সাথে আমরা কত গুণ করব না, তাহলে 3 গুণ করব, করে যোগ করে দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের সাথে 5 যোগ করলে কত হবে, 10I2 - 15I1 - 10। আর এটা কত, 3 গুণ করলে 15I1 + 18I2 ইকুয়াল টু কত, 3 গুণ করলে হবে 6। সুতরাং এইটা কেটে যাবে, 10 আর 18 হবে 28I2, আর এইখানে হয়ে যাবে কি, -4। তো I2 ইকুয়াল টু, তাহলে 4 সাথে 28, সুতরাং -1/7। তাহলে I2 ইকুয়াল টু কি, -1/7। এবার I2 মানটা নিয়ে আমরা যদি ওখানে পুট করে দিই, I2 মান কোথায় পুট করব, I2 মানটা আমরা 2 নম্বর সমীকরণে পুট করব। 2 নম্বর সমীকরণে I2 মান বসিয়ে পাই, I2 এর মান বসিয়ে পাই। তাহলে কত হবে, 5I + -1/7 ইকুয়াল টু 2। তো 5I ইকুয়াল টু, তাহলে কত, এটা ওপারে গিয়ে প্লাস হয়ে যাবে, 2 + 1/7। তো 5I ইকুয়াল টু 14, 15/7, 5 3 15। তো I ইকুয়াল টু, তাহলে 3/7। এবার 3/7 মানে 7কে 3 দিয়ে যদি করা যায়, তাহলে 10 নিলে 0, 4 সাথে 28 আর 2, 10 নিলে 0, 7 2 14, তাহলে 6, 0.0, 7 8 56, এইরকম, 4 2 8, তাহলে এইরকম আসছে। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তো প্রথমে আমি বলে দিই, প্রথমে ABCD এইরকম একটা যে উপরেরটা লুপ নেবো, তারপরে EF এইরকম GHE এই লুপ নেবো। দুটো লুপ থেকে আমরা সমীকরণ বার করবো, করে I2 মান বার করবো। I2 মান নিয়ে 2 নম্বর সমীকরণ বসিয়ে দেবো, দিলে এখান থেকে I এর মান পেয়ে যাবো। আর ওইখানে দশমের মধ্যে কত যাচ্ছিল, I প্রবাহ মাত্রা যাচ্ছিল, সুতরাং এটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোশ্চেন, একটি কোষকে পোটেনশিওমিটারের সঙ্গে যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় 65 সেন্টিমিটার দাগে। অপর একটি তড়িৎ কোষকে যার তড়িৎচালক বলের সঙ্গে প্রথমটি তড়িৎচালক বলের পার্থক্য হচ্ছে 0.1 ভোল্ট, ওই একই পোটেনশিওমিটারের সঙ্গে
যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় 60 সেন্টিমিটার দাগে। আচ্ছা, প্রথমে আমাদের ছবি আঁকতে হবে। তাহলে ছবি আঁকলে প্রথমে তাহলে পোটেনশিওমিটার কি আছে, এইরকম রয়েছে, এইরকম তারে এইরকম রয়েছে। এইবার এইখানে ওপরে একটা এইরকম ব্যাটারি রয়েছে, দিয়ে এইরকম ভাবে গ্যালভানোমিটার দিয়ে এইরকম, এই তারটা টোটাল হচ্ছে তারটা রোধ। তাহলে 1 নম্বর স্টেপ, এইখানে আমি ধরে নিচ্ছি এর তড়িৎচালক বলি ই, আর E1 ফার্স্ট, আর এটা ধরে নিচ্ছি ই। তাহলে এ গিয়ে এইরকম ভাবে যখন হয়েছে, তাহলে এই দিকটা কত হয়েছে, প্রথমে 65 সেন্টিমিটার দাগ। তো 65 সেন্টিমিটার দাগে যখন বসলো, তখন অপর একটি তড়িৎকোষ যার তড়িৎচালক বলের সঙ্গে প্রথমটি দ্বিতীয়টা কি হবে না, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটার আর দ্বিতীয়টার ডিফারেন্স ওই E1 এর জায়গায় সেটা হচ্ছে 0.1 ভোল্ট। তাহলে E2 কত হবে, E2 ইকুয়াল টু E1 মাইনাস 0.1। তখন ছবিটা হবে, এই E2 মান হচ্ছে এটা, এখানে গ্যালভানোমিটার যাবে, এই পোটেনশিওমিটারের তার থাকবে, এইখানে গিয়ে ফের একটা এই পোটেনশিওমিটার ব্যাটারি। তখন এই নিষ্পন্দ বিন্দু এইখানে হলে তখন কত হচ্ছে, 60 সেন্টিমিটারের দাগ পাওয়া যাচ্ছে, 60 সেন্টিমিটারে আমরা নিষ্পন্দ বিন্দু পাচ্ছি। এই দুটো ছবি হলো। 3 নম্বরে আমরা সূত্র জানি কি, E1 বাই E2 ইকুয়াল টু L1 বাই L2। এটা তা মোট দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, মোট দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, এটা ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বর ছবির ক্ষেত্রে 4 নম্বর স্টেপ, 1 নম্বর ছবির ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে মোট দৈর্ঘ্য এল। তাহলে E1 এর জায়গা কত, E1 বসাবো, আচ্ছা E2 এর জায়গা আমি ধরে নিচ্ছি এটা ই, তাহলে এর সোজায় কে বসবে, মোট দৈর্ঘ্যটা বসবে, কারণ এটার দৈর্ঘ্য টোটাল এল, এর জায়গা কত বসবে, 65 সেন্টিমিটার। এর ক্ষেত্রে কত, 5 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপে তাহলে E2 বাই ই ইকুয়াল টু, তাহলে ক্যাপিটাল এল, এর ক্ষেত্রে কত, 60 সেন্টিমিটার, তাহলে 60। তো এইটা ধরি 1 নম্বর সমীকরণ এসছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কি হবে, এইখানে করছি 6 নম্বর স্টেপ, তাহলে ই বাই এল প্রথমটার ক্ষেত্রে ই বাই ক্যাপিটাল এল সমান কত না, E1 বাই 65, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 7 নম্বর স্টেপে ই বাই এল কত, E2 বাই 60, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 3 ইকুয়াল টু 4 করে দিলে কি হবে, E1 বাই 65 সমান E2 বাই 60। আর E2 ইকুয়াল টু কি, E1 এর জায়গা 0.1, তাহলে E1, আচ্ছা কাটাকাটি করলে 5 13 65, আর E2 এর জায়গা এখানে E1 মাইনাস 0.1, আর 5 12 60। সুতরাং এটা কত হবে, 12 E1 ইকুয়াল টু 13 E1 মাইনাস 1.3, 1.3। তো 13 ইয়ন থেকে 12 ইয়ন বাদ গেলে একটা ইয়ন থাকবে, ইকুয়াল টু 1.3, ইকুয়াল টু কত, 1.3। সুতরাং কোষ দুটির তড়িৎচালক বল, তাহলে একটার E1 এর মান হচ্ছে 1.3 ভোল্ট, তাহলে E2 এর মান কত হবে। তো 8 নম্বর স্টেপে E2 ইকুয়াল টু কি, E1 মাইনাস 0.1, সুতরাং 1.3 মাইনাস 0.1, সুতরাং 1.2 ভোল্ট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা ফার্স্ট ছবি এঁকে নেবো, তার সূত্র, ছবিগুলো থেকে সূত্রগুলো প্রয়োগ করলে ই বাই এল ইকুয়াল টু সমান করবো, করে একটার মান পাবো, অপরটার মান বসিয়ে দিলে সেখানে E2 মান 1.6 ভোল্ট পেয়ে যাবো। সো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো হোয়াট ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন, সো নেক্সট কোয়েশ্চেন ইজ একটি পোটেনশিওমিটারে তারের রোধ 10 কিলো ওহম, এর দুই প্রান্তে 200 ভোল্টের একটি তড়িৎ উৎসকে যোগ করা হলো, তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের ভোল্টমিটার যুক্ত করলে ওই ভোল্টমিটারের পার্ট কি হবে। তাহলে ফার্স্ট আমাদের ছবি আঁকতে হবে। তাহলে পোটেনশিওমিটার তার মোট রোধ হচ্ছে কত, এইখান থেকে এইরকম রয়েছে 10 কিলো ওহম, 10 কিলো ওহম, তার 1/4, মানে যদি 1/4 করে 10কে যদি আমরা ফার্স্ট ছবি আঁকছি, তা 10কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত পাবো, 2.5, সুতরাং এইটা 2.5,
এর সাথে একটা শান্ট যুক্ত করা হয়েছে, এইরকম শান্ট, সেটা কত 5 কিলো ওহম, 5 কিলো ওহম, এটা 2 কিলো ওহম, ওটা 5 কিলো। তাহলে 10-এর মধ্যে বাকিটা পড়ে রয়েছে কত, এইখান থেকে এটা, তাহলে 10 মাইনাস 2.5 কিলো ওহমের মধ্যে, তাহলে 5 3 7, তাহলে 7.5 এটা যুক্ত করা হয়েছে। তো এর উভয় প্রান্তে কত দেওয়া হয়েছে ভোল্টেজ দেওয়া হয়েছে 200 ভোল্ট। তো এখানে ভোল্টমিটারের মধ্যে বলছে পার্ট কত হবে, ভোল্টমিটারের পার্ট, তাহলে ভোল্টমিটারের পার্ট খুঁজতে গেলে এখানের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেটা খুঁজবে, সেই প্রবাহ থেকে আমরা ভোল্টেজটা পেয়ে যাব। তো 2 নম্বর ক্ষেত্রে দেখো ভোল্টমিটারের পার্ট, তো আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য কি ভি ইকুয়াল টু আইআর, আই কি না এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেই আইটা বার করব, আর কি আর তো এখান থেকে পেয়ে যাবো এই দুটোর মধ্যে দিয়ে কত রোধ হয় সেটা আমরা পেয়ে যাব। তো 3 নম্বর স্টেপে তাহলে এখানটা রোধ কত, ফার্স্ট যেটা সমান্তরাল সময় রয়েছে এটা রয়েছে 5, এটা রয়েছে 2.5, তাহলে ওখানকার R1 কত হবে, তাহলে গুণফল বাই যোগফল, সুতরাং দশমিক উঠে যাবে, 5 3 75, 25 3 75, তাহলে R1 ইকুয়াল টু 5/3। 4 নম্বর স্টেপ মোট রোধ মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত, তাহলে প্রথমটার 5/3, তারপরটা কত 7.5, এরকম হয়ে আছে। তাহলে 5 প্লাস 7 5 15, 7 3 21, 22, তাহলে 22.5/3, সুতরাং কত 27.5/3, 27.5/3, তো এটা হয়ে আছে, এটা হচ্ছে টোটাল রোধ। তো ভি ইকুয়াল টু, তাহলে এখানে আমরা 5 নম্বর স্টেপে আই বার করবো, আই ইকুয়াল টু কত ভি বাই আর, তাহলে ভি এর মান কত 200 ভোল্ট, তাহলে 200, আর এর মান কত 27.5/3, উপরে উঠে যাবে, তাহলে 200 ইন্টু 3, উপরে উঠে গেলে 10, আর নিচে কত 27.5, তো 5 4 20 0, 5 5 25, 26 27, 5 5 25, এটা 55, তো কত হবে তাহলে 40 400, তাহলে 1200/55, এটা হচ্ছে আয়। 6 নম্বর স্টেপে তাহলে ভোল্টেজ ইকুয়াল টু আয়ের মান কত 1200/55 ইন্টু এই দুটোর মধ্যে রোধ কত, এই দুটোর মধ্যে রোধ আছে 5/3, কারণ এই দুটোর মধ্যে আমাদের ভোল্টেজ হবে, কারণ এখানে ভোল্টমিটারটা যুক্ত করা আছে, এইটা এই দুটোর মধ্যে ভোল্টেজটা মেপে দিতে পারবে। তো আর এর মান কত 5/3, তাহলে 5 11 55, আর 3 4 12 400, সুতরাং ভি ইকুয়াল টু 400/11, তাহলে 11 3 33, তাহলে 400কে আমরা 11 3 33, 7 0 11 6 66, 4 দশমিক নিলে 0, দশমিক 11 3 33, তাহলে 36 দশমিক এইরকম আসছে, তো 36.3, তাহলে এইখানে 36.4 ইজ দ্য কারেক্ট আনসার হবে। তো আর পরে যদি থাকে সেটা হবে। তো ফের বলে দিচ্ছি, মোট আমরা ভোল্টেজ বার করবো, তাহলে মোট আমাদের এখানে কত প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা বার করতে হবে, তা সেই প্রবাহ মাত্রা বার করতে গেলে টোটাল রেজিস্ট্যান্স বার করবো, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, R1টা প্রথমটা সমান্তরাল সময় রয়েছে, তার ক্ষেত্রে গুণফল বাই যোগ করলে R1 পেয়ে যাবো। দ্বিতীয়টা কত পড়ে যাচ্ছে, 10 থেকে 2.5 বাদ দিলে তাহলে 7.5, তাহলে মোট রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তাহলে সেখান থেকে আয়ের মান পেয়ে যাবো, আয়ের মান বসিয়ে দিলাম। আর প্রথমটার ক্ষেত্রে আমাদের প্রথমটার ভোল্টেজ চেয়েছে, তাহলে প্রথমটা দুটো যে সমান্তরাল সমবায় রয়েছে ওই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সেটা ওর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গেলে ভোল্টেজ ইকুয়াল টু 36.3 এত ভোল্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে, কিন্তু তারপরে দেখো 26 একটি হুইস্টন ব্রিজের 4টি বাহু পি কিউ আর এস মান রয়েছে, কোষের তড়িৎচালক বলের আভ্যন্তরীণ রোধ যতক্ষণ এত এত এত। আচ্ছা, এইখানে ফার্স্ট আমরা যখন হুইস্টন ব্রিজ বলবে তাহলে তোমাদের মাইন্ডে কেমন ছবি আসবে, এইরকম এরকম একটা এইরকম এইরকম, তাহলে পি, এটা পি এর মান কত 10, কিউ এর মান কত 30, পি কিউ আর, আর এর মান কত 30, এস এর মান কত 90, এটা হলো।
তো এইখানে এদের সাথে কত ভোল্টেজ যোগ করা হয়েছে? এখানে একটা 7 ভোল্ট যোগ করা হয়েছে। আর আভ্যন্তরীণ রোধ কত? আর ইকুয়াল টু এখানে 5 ওহম হবে, এটা 5 ওহম যুক্ত করা আছে। এই আমাদের ছবি হয়ে গেছে 1 নম্বর স্টেপ। এই হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি হবে? তাহলে এদের মোট রেজিস্ট্যান্স বার করব। আর ইকুয়াল টু, তাহলে এই দুটো কি রয়েছে? তুমি যদি ছোট করে ছবি আঁকো, তাহলে এই দুটো শ্রেণীর সময় রয়েছে। 10 দিনে কত হবে? 40, আর নিচে কত হবে? 120। 30 আর 90 যোগ করলে কত হবে? শ্রেণীর সময় 120। এর সাথে ফের একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা কত? 5। তাহলে মোট রেজিস্ট্যান্স কত? এই দুটো সমান্তরাল সময় আছে, তাহলে গুণফল বাই যোগফল মানে 160 প্লাস 5, তাহলে এই চলে যাবে। তাহলে 4 10 40 আর 4 4 16, 4 3 12, তাহলে 3 10 30 প্লাস 5, সুতরাং কত হবে? 35। এটা আমরা টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি। এইবার ঘটনা হচ্ছে যে এই যে গ্যালভানোমিটার রয়েছে, এর মধ্যে তো প্রবাহ যাবে না সেটা দেখতে হবে। যদি পি আর এস, 3 নম্বর স্টেপ, যদি পি আর এস এর গুণফল আর কিউ আর আর এর গুণফল যদি সমান হয়, এটা যদি হয়, তাহলে আইজি ইকুয়াল টু সবসময় 0 হবে। দেখো, পি এস গুণ করলে হবে 900 আর আর কিউ গুণ করলে হবে 900, সুতরাং আইজিটা কি হবে? 0। আইজির কোনো ভূমিকা এখানে থাকবে না, 50 ওহম কোনোভাবে কাজে লাগবে না। তো 4 নম্বর স্টেপের ক্ষেত্রে তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা চেয়েছে, তাহলে আই ইকুয়াল টু কত? ভি বাই আর। তাহলে আমরা তুল্যরোধ কত? 35 পেয়েছি, ভি কত? 7। তো ভি এর জায়গায় কত হবে? তাহলে ভি ইকুয়াল টু আমরা 7 ভোল্ট আর আর ইকুয়াল টু 35, সুতরাং 7/35, তাহলে 7 5 35, সুতরাং 1/5 ইকুয়াল টু কত? তাহলে 0.2, সুতরাং 0.2 অ্যাম্পিয়ার হবে। 7 5 35, সুতরাং এইখানে দেখো 0.2 বলতে অপশন ডিটা দিয়েছে, সুতরাং ডি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ফার্স্ট আমরা টোটাল রেজিস্ট্যান্স বার করে নেবো। নিলে আইজিটা কেন কাজে লাগবে না? যদি পি এস আর কিউ আর যদি গুণফল সমান হয়, তাহলে আইজি কোনো কাজে লাগবে না। আই ইকুয়াল টু কি? ভি বাই আর। ভি কত? 7 ভোল্ট দেওয়া হয়েছে, আর টোটাল রেজিস্ট্যান্স কত? 35, তাহলে আর এর জায়গায় 35 বসিয়ে দেবো, তাহলে 1/5 ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 27 নেক্সট আমি লিখছি কেন এটা? 110 ও 80 জানা রোধ ব্যবহার করে হুইস্টন ব্রিজের সাহায্যে একটি অজানা রোধের মান নির্ণয় করা হয়, যা হলো 8 ওহম। যদি ব্যবহৃত কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট ও আভ্যন্তরীণ রোধ যদি 1.1 ওহম হয়, তাহলে কোষের মধ্যে তো প্রবাহিত তড়িতের মান কত হবে? তাহলে এইটাকে যদি আমরা এইরকম ডিফারেন্স করে নিয়ে যদি ছবি আঁকি, তাহলে এইখানে কত? 100 ওহম রয়েছে। তারপরে কত? এইটা রয়েছে কত? 10 ওহম রয়েছে। তারপরে কত? এটা কত? 80 ওহম রয়েছে। তারপরে এটা কত? এটা রয়েছে 8 ওহম। তো এইখানে পি এর মান 100 ওহম, কিউ এর মান কত? 10 ওহম, আর এর মান কত? 80 ওহম, এস এর মান কত? 8 ওহম। আমরা সূত্র কি জানি? এটা তো 1 নম্বর। 2 নম্বরে কি আছে দেখে নিলাম। 3 নম্বর সূত্র কি? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা নিষ্পন্দ অবস্থা সূত্র। সুতরাং এখান থেকে পি ইন্টু এস ইকুয়াল টু আর ইন্টু কিউ। তা পি ইন্টু এস যদি করা যায়, তাহলে 100 ইন্টু 8 সমান কত হচ্ছে? 800। আর আর ইন্টু কিউ, তাহলে 80 ইন্টু 10, সেখানেও 800 হচ্ছে। যখন এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে যে কোষের মধ্যে দিয়ে, তাহলে এইখানে বলছে অজানা রোধের মান নির্ণয় করো, যা তার তড়িৎচালক বল কত দিয়েছে? 2 ভোল্ট। আচ্ছা, 2 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ কত? 1.1। তাহলে কোষের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান হবে। আচ্ছা, কোষের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান আমরা বার করব। তাহলে এখানে যদি গ্যালভানোমিটার থাকতো, তাহলে এখানে আইজি ইকুয়াল টু 0, যেহেতু দেয় না আমাদের অত টেনশন নেওয়ার দরকার নেই। 4 নম্বরে যাব, গিয়ে দেখে নেবো। একে সিম্পলিফাই করে দিলে তাহলে এই দুটো কি আছে? 110 হয়ে যাবে, আর এইটা কত হবে? তাহলে 80 আর 8 88, 80 আর 8 88। এইবার এখানে টোটাল আই চেয়েছে, এটা এর সাথে কি আছে? একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা কত? 1.1, আর এটা হচ্ছে ভি কত? 2 দেওয়া আছে, 2 ভোল্ট। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি। তো 5 নম্বর সমীকরণ আমরা কি করবো? আই ইকুয়াল টু তাহলে বাই আর প্লাস আর। স্মল আর এর মান কত? 1.1।
তো আই ইকুয়াল টু আমাদের এটা চেয়েছে, এ বলছে কোষের মধ্যে, মানে এর মধ্যে তড়িৎ প্রবাহ টোটাল হচ্ছে আই চেয়েছে, তাহলে কত হবে? তাহলে ই এর জায়গায় তাহলে 2, আর আর এর জায়গায় আর ইকুয়াল টু কত? গুণফল বাই যোগফল, গুণফল বাই 8, 9, 1 এটা। সুতরাং এইখানে মান বসালেন, আচ্ছা 9 1 10 18, 11 তো কাটলে 11 1 11, 11 1 11, 8 11 8 88, তাহলে 2 9 18, 2 5 10, সুতরাং 5 8 40, 4 44 বাই 9 এটা, প্লাস স্মল আর এর মান কত? 1.1। তো আই ইকুয়াল টু তাহলে 2/440 প্লাস এইখানে 9 আর 11/10, সুতরাং আই ইকুয়াল টু তাহলে 2 ইন্টু 90 ওপরে যাবে, আর নিচে 4 4 0 0 আর 9 11 99, সুতরাং আই ইকুয়াল টু তাহলে 2 ইন্টু 90 আর 9 9 4 4 এটা হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলে আমার জায়গা নেই, সেই জন্য আমি ক্যালকুলেশনটা একটু, এইটা হয়ে যাবে 0.04, এটা তুমি একটু ক্যালকুলেশন করে দেখবে 0.04 অ্যাম্পিয়ার এরকম আসবে। তো ফার্স্ট আমরা হুইস্টন ব্রিজটা করে নেবো, হুইস্টন ব্রিজ থেকে এই সিম্পলিফাইড ছবিটা করে নেবো, নিলে এইটা তোমাদের লাগবে না, এটা আমি প্রথমে ভুল করে করেছি, এটা অ্যাকচুয়াল হবে না, এটা না দিলে হবে। তাহলে প্রথমে এটা করে নেবো, নেওয়ার পর এখান থেকে ক্যাপিটাল আর এর মান পেয়ে যাবো, এটা হচ্ছে স্মল আর এর মান পেয়ে যাবো, দিয়ে এখানে বসিয়ে দেবো, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.04 অ্যাম্পিয়ার, এটা খুব সহজ ছিল। তো তারপরে কোয়েশ্চেন কি 28-এরটা, কেসিএল ল কোন সূত্র সমর্থন করে? কেসিএল ল মানে কি? ওই কারেন্ট ল, তাহলে আধানের সংরক্ষণ সূত্র তোমরা পড়বে, এটা আধানের সংরক্ষণ সূত্র। 29-এ বলেছে এইটা, এই ছবিটা দেখো, তাহলে এইখানে ছবিটা দেখলে আমরা পি এর মান কত? 6, কিউ এর মান কত? 3, আর এর মান কত? 12, এস এর মান কত? 6। তা আমরা সূত্র কি ছিল? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো পি ইন্টু এস ইকুয়াল টু কিউ ইন্টু আর হয় কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে পি ইন্টু এস করলে 6 ইন্টু 6 তাহলে 36, আর আর এর মান কত? 12 ইন্টু কিউ সমান 36, তাহলে 36 36 মিল হয়ে যাচ্ছে, সুতরাং আইজি ইকুয়াল টু কি হবে? আইজি সমান 0, সুতরাং গ্যালভানোমিটারের প্রবাহ হবে কি? 0। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। যখন এটা মিল হয়ে যাবে তখন গ্যালভানোমিটার দিয়ে কোনো প্রবাহ যাবে না। তারপরে কোয়েশ্চেন কি 30-এরটা বলছেন এই চিত্রটা রয়েছে, তাহলে এই চিত্রটাকে যদি আমি বড় করে টানি, তো এই হচ্ছে এই একটা আর এই একটা এইরকম, ফের এইখানে গিয়ে এইরকম একটা হচ্ছে, এটা 1.5 ভোল্ট, এটা কত? 1 ওহম, এর মধ্যে যাবে কত? I1, এর মধ্যে যাবে কত? I2, সুতরাং এইখানে হয়ে যাবে কি? I, এখানে হয়ে যাবে 5 ওহম, আর এটা কত? 2 ভোল্ট। তাহলে এটার নাম কি? এ বি সি ডি ই এফ, এই হচ্ছে টোটাল। এই চিত্রটা আমরা 1 নম্বর করে নিয়ে নামটাম সব যেহেতু রয়েছে, তাহলে এইখানে শুধু প্রবাহটার দিক দেখে নেবো, তাহলে I1 I2 গিয়ে আয়ের মধ্যে দিয়ে যাবে, এই হচ্ছে জিমিন জিনিস। আমরা দুটো লুপ ধরবো ফার্স্ট, সেকেন্ড স্টেপে কি করব, যে কোন লুপটা ধরছি? ফার্স্ট লুপ আমরা ধরছি এ এফ ই বি, এই লুপটা ধরে নিচ্ছি, নিলে আমরা কি পাবো? তাহলে এ থেকে এফ এ যাচ্ছে, এখানে কত প্রবাহ যাচ্ছে? I1, তাহলে আমরা প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, সুতরাং -1 ইন্টু I1। ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে? পজিটিভ, তাহলে 1.5। এফ থেকে ইতে যাচ্ছে, ই থেকে বি, ইতে বিতে সমান 2, আর প্রবাহ যেদিকে যাচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি, সুতরাং এটা কত? 2 ওহম, তাহলে প্লাস 2I2 ইকুয়াল টু কত হবে? 0। তো 2I2 মাইনাস I1, 1 এখানে মাইনাস কত হয়ে যাবে? 0.5 ইকুয়াল টু কত? 0, তাহলে 2I2 মাইনাস I1 ইকুয়াল টু 0.5, এটা 1 নম্বর অপশন। মানে 1 নম্বর অপশন বলছে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন না, 1 নম্বর ইকুয়েশন, এত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে 1 হয়ে গেল। 3 নম্বর স্টেপে কি হবে? এ এফ ই বি, এইখানে এটা হয়ে গেল,
3-এ আমরা ক্যালকুলেশন করব কোনটা না বি ই ডি সিবি, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করব। করলে কি হবে, বি থেকে ইর দিকে যাচ্ছি তাহলে প্রথম, তাহলে -2 × I2, ব্যাটারি ফার্স্ট পজিটিভ সাথে যুক্ত হচ্ছে এটা। তারপরে আমরা -5I হবে, তারপর আর কিছু হবে না, সুতরাং শূন্য হয়ে যাবে। তো 5I + 2I2 = কত 2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবার 2 নম্বর সমীকরণ আমরা যদি বি বিন্দুতে কেসিএল ল ইউজ করি তাহলে কি হবে, I1 + I2 = কি পাবো, I পাবো বি বিন্দুতে। তাহলে I এর জায়গায় মান বসালে কত হবে, 5I1 + 5I2 + 2I2 = কত 2। তাহলে 5I1 + 7I2 = কত হবে 2। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে 1-এর সাথে কত গুণ করব, 1-এর সাথে যদি 5 গুণ করি করলে I1 কেটে যাবে, +3 করে পাই। তো 10I2 - 5I1 = কত 25 মানে 2.5। আর এখানে কত হবে, 5I1 + 7I2 = কত হবে 2। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে 10 আর সাথে 17I2, এইখানে কত 4.5। সো I2 তাহলে 4.5/17। I2 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে 5I, আচ্ছা 2 নম্বর বসাবো না তো, এখানে I1 I2 এর মান চেয়েছে, সুতরাং 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসিয়ে দিলে তো I1 = তাহলে 2 × 4.5/17 - 0.5। তাহলে I1 = 4.5 করলে 9/17, আর এটা হচ্ছে 1/2। তাহলে I1 = কি, নিচে হয়ে যাবে 34, এটা 8 হলো -17, সুতরাং I1 = কি 1/34। এইবার এই দুটোকে ক্যালকুলেশন করলে হবে, এটা আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি যে তোমরা একটু বাড়িতে করবে, আমার জায়গা নেই বলে। এইখানে 0.264 I2 এর মান, I1 এর মান কত হবে 1/34 মানে 0.029, তাহলে এটা হয়ে যাবে 0.029, এটা অ্যাম্পিয়ার। সুতরাং অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। আচ্ছা ভোল্ট বলেছে ভিসিডি, তাহলে ভিসিডি সমান কত হবে IR, তাহলে I × 5, তাহলে I এর মান কত হবে, কোথায় করি, এইখানে করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। তাহলে I এর মান কত, এই 0.029 মানে I1 + I2, অ্যাকচুয়ালি I এর মান I1 + I2 × R, তাহলে 0.029 আর 0.264 যোগ করলে যা হবে ওর সাথে ফের 5 গুণ করো, 5 গুণ করলে হবে 1.465 এইরকম ভোল্ট আসছে। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তো ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং যারা রায়মার্টিন করছে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা ভিডিও করলে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র না, এটা কারশফের সূত্রগুলি হবে, কারশফের সূত্রগুলি পুরো কভার হয়ে যাবে আর একটা ভিডিওতে। তারপরে আমি তোমাদের তড়িৎ চুম্বকের ওইটা শুরু করব।